আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবক। কথা বলবো আজকে স্টাডি ইন সাইপ্রাস নিয়ে। তো সাইপ্রাস হচ্ছে কি এমন একটা কান্ট্রি যেখানে আপনি স্টাডি করতে পারেন একদম লোয়েস্ট লেভেলের আইএলটিএস নিয়ে। আইএলটিএস লাগবে অনেকের আছে, আমাদের স্টুডেন্ট যারা 3.5 একটাতে পেয়ে গেছে বা একটাতে আনফর্চুনেটলি মানে 4-এর নিচে চলে আসছে, কিন্তু ওভারঅল 4 আছে। সে কিন্তু ফাউন্ডেশন প্রোগ্রামে অন্য কোনো জায়গায় যদি অ্যাপ্লাই করতে নাও পারে, সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে স্ট্যান্ডার্ড আইএল টেস্ট লাগবে, পিটি অ্যাকসেপ্টেড হয়, পাসওয়ার্ড টেস্ট অ্যাকসেপ্টেড হয়, আরও অনেকগুলো টেস্ট আছে যেগুলো সাইপ্রাস মানে গ্রহণ করে। তো সবচেয়ে বেশি জনপ্রিয় যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড আইএলটিএসটা, তো যারা দুর্বল স্টুডেন্ট আছে প্লাস হচ্ছে গিয়ে ইয়ার গ্যাপ হয়ে গেছে, জিপিএলও, এদের জন্য ইউরোপে যদি পড়ালেখা করার কোনো মানে কান্ট্রি থাকে তাহলে ফার্স্ট চয়েস হচ্ছে গিয়ে সাইপ্রাস। টিউশন ফিসটাও আপনি মোটামুটি খুবই কম আছে, স্কলারশিপ বাদ দিয়ে যদি আপনি টিউশন ফিস হিসাব করেন তাহলে 6 থেকে 6,500 মতো আসে ফাউন্ডেশন প্রোগ্রামে, ব্যাচেলার প্রোগ্রামে ওই রকম 6 থেকে 7,000 মতো, মাস্টার্স প্রোগ্রামে 7,500 থেকে 8,000 মতো। আর টিউশন ফিসটা পেমেন্টের সুবিধাটা হচ্ছে গিয়ে আপনি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারেন। প্রথমে 4,000 পেমেন্ট করলেন, যখন ভিসা কনফার্ম হয়ে যাবে দেন বাকি টিউশন ফিসটা আপনি পেমেন্ট করতে পারবেন। আর প্রসিডিউর সিস্টেমটা খুবই সহজ। প্রথমে ইনিশিয়াল অবস্থায় আপনি যখন আবেদন করবেন, কলেজ আপনাকে অফার লেটার দিবে, টিউশন ফিস আপনি সেন্ড করবেন। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, একটা মেডিকেল করতে হবে সরকারি মেডিকেলগুলো থেকে। সিলেটে আপনারা উসমানী মেডিকেল থেকে মেডিকেল করতে পারেন, ঢাকাতে হলে আপনারা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে মেডিকেল করতে পারেন। 1,000 টাকার মতো মেডিকেল ফিস আসবে। সেখানে একটা এক্সরে করবে চেস্টের এবং ব্লাড স্যাম্পল, এটা এইচআইভি এবং হেপাটাইটিস বি, এই 2 ধরনের ব্লাড নিবে, নিয়ে আর এর পাশাপাশি আপনাকে লাগবে একটা পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট। আর হচ্ছে আপনি ডকুমেন্টগুলো অ্যাপোস্টাইল করবেন, অনলাইনে অ্যাপোস্টাইল করা যায় বোর্ড মিনিস্ট্রি, এবং এরপর এই সব ডকুমেন্টগুলো আপনাকে সাইপ্রাস কনসুলেটে জমা দিতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিভার্সিটির যারা রিপ্রেজেন্টেটিভ তারা জমা দিয়ে থাকে, আমরা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই কাজগুলো বাকি যে কনসুলেট রেজিস্ট্রেশন এগুলো আমরা করে থাকবো। এবং এরপর আপনার সম্পূর্ণ ডকুমেন্টগুলো সাইপ্রাস মাইগ্রেশন বরাবরে ডিএচএল করে সেন্ড করা হবে। তো ইমিগ্রেশন ওই ডিএচএল রিসিভ করে যাচাই বাছাই করে মাইগ্রেশনে সেন্ড করবে। মাইগ্রেশনে যাওয়ার পর থেকে, অর্থাৎ ইমিগ্রেশন ফাইলটা রিসিভ করার পর থেকে 2 মাসের ভিতরে আপনার ভিসা কনফার্মেশন আসবে। ভিসা কনফার্মেশন আসার পর দেন রেস্ট অফ টিউশন ফিস আপনি পেমেন্ট করতে পারবেন। টিউশন ফিস পেমেন্ট করে আপনি চলে যেতে পারবেন। তো যাওয়ার সময় ওদের রুলস হচ্ছে গিয়ে মিনিমাম $1,600 যাতে সাথে থাকে, অর্থাৎ আমরা বলি যে মানে 2,000 ইউরোর মতো যাতে সাথে করে নিয়ে যেতে চায়। তো স্টুডেন্ট 2,000 ইউরো নিয়ে গেলে সেখান থেকে 500 ইউরোর মতো ইউনিভার্সিটি ওটা ইমিগ্রেশন ডিপোজিট হিসাবে রাখবে। বাকি টাকাটা ইউনিভার্সিটি বা বাকি টাকাটা স্টুডেন্টের কাছেই থাকবে। এবং সেখানে এই টাকাটা নেওয়ার অর্থ হচ্ছে কি হোস্টেল ফেসিলিটিস বা আদার্স কোনো ফেসিলিটিস যদি তার প্রয়োজন হয় সেক্ষেত্রে সে যেন এক্সপেন্সটা করতে পারে। তো সাইপ্রাসে স্টাডির সবচেয়ে সুবিধা হচ্ছে কি দুর্বল স্টুডেন্ট কিন্তু ইউরোপে যেতে চায়, তার জন্য প্রথম গেটওয়ে সাইপ্রাস। পাশাপাশি পার্ট টাইম জব, এটা মানে ইউরোপের অনেকগুলো কান্ট্রি থেকে অনেক বেশি ইনকাম করা যায়। যদি আপনি তুলনামূলক বলেন যে তাহলে মিনিমাম 1,100 থেকে শুরু করে 1,100-1,200 থেকে শুরু করে 2,500-3,000 পর্যন্ত ইনকাম করা যায়, যেটা অন্যান্য সেনজেন কান্ট্রিতেও কল্পনা করাটা দুরূহ ব্যাপার। অনেক সেনজেন কান্ট্রি আছে যেগুলো থেকে সাইপ্রাসের ইনকাম লেভেলটা অনেক ভালো। ভালো স্টাডি করতে পারেন, ক্রেডিট ট্রান্সফার আপনি ইটালি অথবা ইউকেতে বা অন্য অন্য অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকাতেও চাইলে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারেন, এটা একটা সুবিধা। আর সাইপ্রাস রিসেন্টলি সেনজেন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি সেনজেন হয়ে যায় তাহলে তো আপনারা আর ভিসা ব্যতীতই মাল্টাতে যেরকম স্টুডেন্ট যাওয়ার পর অন্য অন্য জায়গায় চলে যেতে পারে, এরকম আপনারাও চাইলে চলে যেতে পারেন। তো যারা উইক স্টুডেন্ট, লো জিপিএ আছে, তারপর আইএলটিএস স্কোর ভালো না, কোনোটাতে আবার মনে করেন যে 3.5 বা এর নিচে চলে আসছে, আপনি চাইলেও ভালো কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারতেছেন না, আবার আইএলটিএস দিতেও চাইতেছেন না, তাদের জন্য সাইপ্রাস একটা গোল্ডেন অপরচুনিটি। তো সাইপ্রাস সম্পর্কে কোনো ধরনের কোয়ারি থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।